হ্যালো গাইজ, কি খবর সবার? আমরা চলে এসেছি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্টের একদম শেষ দিনের আগের স্কোর বোর্ড থেকে বুঝতেই পারছো খেলাটা কিন্তু এখন পুরো জমে ক্ষীর। দিনের খেলা শেষে হওয়ার পর বাংলাদেশ 187 রানের লিড নিয়ে বেশ স্ট্রং পজিশনে, বা টেস্টের শেষ দিনে বুঝতেই পারছো এনিথিং ক্যান হ্যাপেন। আজ আমরা দেখবো কালকে টাইগারদের জেতার চান্স কতটা, আর তাদের গেম প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো চলো বন্ধুরা, প্রথমে স্কোর বোর্ডটা একটু দেখে নিই, ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট ইনিংসে টাইগাররা করেছিল 495 রান, লঙ্কারা অল আউট হয়েছে 485-তে, মানে বাংলাদেশ প্রথম ইনিংসে 10 রানের লিড পেয়েছে, যেটা বিশাল ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ইনিংস দিনের শেষে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 177 রান তুলে ফেলেছে। সব মিলিয়ে এখন আমাদের লিড দাঁড়িয়েছে 187 রান। এখনও ক্রিজে আছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, দারুণ খেলছে, 56তে নট আউট। আর তার সাথে আছে অভিজ্ঞ মুশফিকুর রহিম, 22 রানে ব্যাট করছে। এই পার্টনারশিপটা কিন্তু ভাই মারাত্মক ক্রুশিয়াল। এই দুজন আমাদের ব্যাটিংয়ে মেন পিলার। শেষ দিনের জন্য বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? টেস্টের ফিফথের উইকেট সাধারণত স্পিনারদের জন্য বেশ হেল্পফুল হয়, আর টাইমও লিমিটেড। তাই বাংলাদেশের মেন টার্গেট হবে যত তাড়াতাড়ি সম্ভব রান তুলে শ্রীলঙ্কার সামনে একটা বিশাল টার্গেট সেট করার পর রকেট স্পিডে রান তুলতে হবে শান্ত আর মুশফিককে। কিন্তু কালকে অ্যাটাকিং খেলতে হবে, সকালেই মার কাটারি ব্যাটিং করে লিডটাকে যতটা সম্ভব বড় করা দরকার। আমাদের দরকার কমপক্ষে 300 রান, 300 থেকে 350 রান অ্যাটলিস্ট দরকার, যেটা ফোর্থ ইনিংসে চেজ করা মানে পাহাড় ইনিংসের মতো ব্যাপার ভাই। আর বাংলাদেশ কবে ডিক্লেয়ার করবে? আমার মনে হয় লাঞ্চের আশেপাশে, পরপর বা তার আশেপাশে বাংলাদেশ ডিক্লেয়ার করবে। যখন বাংলাদেশের লিড 300 থেকে 350 প্লাস হয়ে যাবে, 300 প্লাস লিড হয়ে যাবে, এতে শ্রীলঙ্কা ব্যাটিং করার জন্য মোটামুটি 60 থেকে 70 ওভার পাবে। বাকি ব্যাটসম্যানদের কী হবে? লিটন দাস, জাকের আলী, এমনকি লোয়ার অর্ডার যারা ব্যাটসম্যান আছে যেমন নাইম হোসেন আর তাইজুল ইসলাম, দরকার পড়লে ওদেরকেও তাড়াতাড়ি রান করতে হবে। এখানে প্রতিটি রানে কিন্তু গোল্ডেন স্পিনারদের ম্যাজিক ভাই। ফিফথের উইকেটে তাইজুল ইসলাম আর নাইম হোসেনের স্পিন বোলিং কিন্তু গেম চেঞ্জার হতে পারে, তাদের উইকেট নিতেই হবে। পেসাররা মানে হাসান মাহমুদ আর নাহিদ রানা বা সাইফুররা, তাদের কাজ হবে এক প্রান্ত ধরে রাখা আর স্পিনারদের জন্য চাপ ক্রিয়েট করা। তাহলে কি বাংলাদেশ জিততে পারবে? তা হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের জেতার দারুণ চান্স আছে এখনও। বাংলাদেশের হাতে এখনও 7টা উইকেট আছে। যদি শান্ত আর মুশফিকুর একটা বিগ বা বড় পার্টনারশিপ করতে পারে আর তাড়াতাড়ি ফটাফট রান তুলতে পারে, তাহলে 300 থেকে 350 রানের লিড কোনো ব্যাপারই না। আর পঞ্চম দিনে ভাই বল ঘুরবে, পিচও ভাঙবে, যা আমাদের স্পিনারদের জন্য দারুণ অ্যাডভান্টেজ। যদি তারা শ্রীলঙ্কাকে 300-350 রানের টার্গেট দিতে পারে এবং স্টার্টিংয়ে কিছু উইকেট তুলে নিতে পারে, তাহলে লঙ্কানরা ডেফিনেটলি চাপে পড়ে যাবে। তবে চ্যালেঞ্জও আছে কিন্তু, শেষ দিনে ওটা লাঞ্চের আশেপাশের পর 10টা উইকেট নেওয়া ইজি না ভাই। শ্রীলঙ্কা ব্যাটাররাও কিন্তু ছেড়ে কথা বলবে না, কিন্তু বাংলাদেশের বোলাররা যদি ঠিক লাইন লেংথ ধরে রাখতে পারে, ফিল্ডাররা ঠিক করতে পারে, ক্যাচ না মিস করে, তাহলে ভাই হবে কথা, কিছু তো কথা হবে ভাই, বাংলাদেশ জিততে পারে আর কি। সব মিলিয়ে কালকের দিনটা কিন্তু টাইগারদের জন্য মেক অর ব্রেক দিন ভাই। তাদের আগ্রাসী মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করতে হবে, ক্যাপ্টেন্সি করতে হবে, সঠিক টাইমে ডিক্লেয়ার করতে হবে, আর তারপর সুপার বোলিং করে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। এটা একটা দারুণ দিনের ক্রিকেট হতে চলেছে বস। তোমরা কি ভাবছো বাংলাদেশ কি জিততে পারবে? কত রান টার্গেট দিলে সেরা হবে? কমেন্ট জানাতে একদম ভুলো না। কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠুকে দিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য স্টে টিউন।